আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলো স্টোরিটা স্টার্ট করা যাক। কোনো কিন্তু নেই, একটা কথা ভালো করে শোনো। এই বাচ্চা হলে কিন্তু কোনোদিনও জাঙ্কুক আর তেকে আলাদা করতে পারবে না। আর আমার যে ভাই, ওকে তুমি চেনো না, কিন্তু ও তো আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে। ইস, রাখো তো, তোমার সাথে ফার্স্ট ডেট করেছিলাম সেই দিন আমরাও তো একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা একদিন বিয়ে করব, সংসার হবে আমাদের। রাখা হয়েছে কি সেই কথা? সোজা শোনো জিমিন, সব কথাই না বিশ্বাস করতে হয় না। আর আমি যা বলছি তা একটু মাথায় রেখে। এই বলেই সুগা চলে যায়। আসলে সুগা জিমিনের দ্বারা নিজের রাস্তা ক্লিয়ার করে নিতে চাইছিল। রাতে জাংকুক এসে বাড়ির সব মানুষ একত্রে জোর করে এবং আমি একটা নিয়ম তৈরি করেছি যা সবাইকে মানতে হবে। প্রথমত, বিয়েটা হবে একেবারে ঘরোয়াভাবে, আর বাসর ঘরের আগে পর্যন্ত কেউ নিজের বউয়ের মুখ দেখতে পারবে না। বিয়েটাকে একটু ইন্টারেস্টিং করা ট্রাই করেছি। দরকার কি ভাইয়া? আমার দরকার আছে, আর তুই কথা না বললেই হ্যাপি হব। কারণ ভুলে যাস না, আমি কিন্তু তোর সাথে বিয়েটা দিচ্ছি। শুনো, এমনিতেই ওর আর আমার বিয়েটা হয়ে হয়ে যেত, কারণ তুমি ওকে অনেক কষ্ট দিয়েছ। আমি না এটা ভুলে যেও না। আর একটা নারীর ভিতরে থাকা কষ্টগুলো যে কতটা ভয়ানক প্রতিশোধে পরিণত হয় তুমি জানো না। পরশু বিয়ে, আর আমি এখন আর কোনো ঝামেলা চাই না। রাতে সুগা অনেক মন খারাপ ছিল, তাই সে ছাদে গিয়ে ড্রিঙ্ক করতে লাগে। তখন হঠাৎ সেখানে জিমিন আসে। তুমি এখানে? ভালো লাগছে না, একটা কথা বলবো আমি। পরশু আমি ঠিক ওই জাংকুককে পেয়ে যাবো, আর তুমিও তো তেকে পেয়ে যাবে। কিন্তু দেখো না, আমাকে জাংকুক ভালোবাসে না। তোমাকে তে কত না ভালো হতো যদি আল্লাহ সবার ভাগ্যে নিজের ভালোবাসার মানুষকে রাখতো। কিন্তু আমরা আর মনে হচ্ছে কি জানো, আমি না জাংকুককে মন থেকে ভালোবাসিনি। আসলে সত্যিই বলেছিল, সম্পত্তির লোভ আমাকে নষ্ট করে দিয়েছে। না পারলাম ভালোবাসার মানুষ। কথাই আছে, মন থেকে ভালোবাসার সৃষ্টি হয়, তার বিচ্ছেদ কখনোই সহজে হয় না। তে আমার বউ হলেও আমি হ্যাপি হতে পারবো না। কারণ কি জানো? কারণ সে আমাকে না, আমার ভাইয়াকে মন থেকে ভালোবাসে। এখন মনে হচ্ছে আমার অতীত বড় একটা ভুল করে ফেলেছি। আমার না, বলতে গেলে আমি নিজেই নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। শোনো, অতীতে ভয়ঙ্কর স্মৃতি আমি অনেক আগেই জীবন থেকে মুছে ফেলেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসিনি। সত্যি আমি তোমাকে ভালোবেসেছিলাম, নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমাকে। কিন্তু এটা ভুলে যেও না, সেই দিন তুমি নিজেই ভুল করে নিজেরটা খেয়াল করেছ। আমাদের সুন্দর সম্পর্কটাকে শেষ করে দিয়েছিলে। আমি জানি সেই দিন ভুল করেছি, সেই ভুলের কখনো কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি আমার ভুল থেকে একটা শিক্ষা ঠিকই গ্রহণ করেছি, আর তা হলো লোভে পড়ে সঠিক মানুষকে হারানোর যন্ত্রণা ভয়াবহ। চলো নিচে চলো, এখানে থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। জিমিন, তুমি তো অন্য একটা মেয়েকে ভালোবাসো, তাহলে আমাকে নিয়ে চিন্তা কেন করছো? সুগা, জিমিন প্লিজ, আমি কেমন তা তুমি ভালো করেই জানো। রাতে জিমিন আর সুগা দুজনেই বিয়ে নিয়ে চিন্তায় পড়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত যদি জীবনটাতে সকলের জীবন যদি নষ্ট করে দেয়, তখন কি হবে? এভাবে বিয়ের দিন চলে আসে। আজ তাদের বিয়ে, অথচ জাংকুক বাদে সবাই মন খারাপ। তের মনে একটাই ভয়, আর তা হলো জাংকুককে অন্যের হয়ে যাওয়া। আর জিমিন পড়ে আছে অতীতের করা ভুল নিয়ে। বিয়ের সময় তে কিছুতেই কবুল বলতে চাইছিল না, কারণ সে এসব মেনে নিতে পারছিল না। কিন্তু জাংকুক তাকে আগেই বাধ্য করেছিল। বাচ্চা হারানোর ভয়ে দেখিয়ে কোনো রকমে তাদের বিয়ে ঠিক মতো হয়ে যায়।
আজ রাতকে নিয়ে কত আশা, কত প্ল্যান ছিল সুগার কিন্তু এখন আর এসব কিছুই হচ্ছে না, কারণ সে জানে তাকে এমনিতেই মেনে নেয়নি। কেন জানি জিমিনের কথা খুব মনে পড়ছে। সব কি বদলে যাওয়া সম্ভব হয় না? এমন কিছু হবে। দুই ভাইয়ের বাসর ঘর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দুই ভাইয়ের রুমে তাদের বউ। কারোরই মন ভালো নেই, কারোর চোখে পানি আর কারোর মনে কষ্ট। এদিকে সুগা বাসর ঘরে না গিয়ে ছাদে চলে যায়। এই খবর যখন জাংকুকের কাছে যায় তখন সেও ছাদে যায়। কিরে ভাইয়া, তুই তো খুশির দিন আজ, তাহলে তুই এখানে কেন? তুইও তো আজ থেকে পেয়েছিস, তাহলে তুই এখানে কেন? আমি কখনোই সুখী হতে পারবো না ভাই। আমাকে না তোমাকে ভালোবাসে, এটা আমি বুঝতে পেরে গিয়েছি। আমার জায়গায় তোমার থাকার কথা ছিল। আমি অনেক কিছুই ভেবেছি এই সব নিয়ে। এমন একটা মানুষকে নিজে করে পাওয়া স্বপ্ন দেখা উচিত না, যার সাথে সম্পর্ক তৈরি হওয়া সম্ভব না। শোনো, এই সব বলে লাভ হবে না। একা বসে আছে, এখন তোর ওর উপর একটা দায়িত্ব আছে, ভুলে যাস না। আর শোন, তুই একটা কাজ কর, মাস্ক পরে নিজের রুমে যাও। একটা কথা শোনো, তুই একটু আমার রুমে যা। আগে তোমার রুমে কেন যাব? আরে জিমিন, কি যেন একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোর সাথে। কথাটা অনেক দরকারি, তাই তুই তাড়াতাড়ি করে আগে কথাটা শুনে আয়। আমি এখানে আছি, তোর কথা শেষ হলে আমি রুমে যাব। যা শুনে সুগা সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাংকুক নিজের রুমে না গিয়ে সুগার রুমে ঢুকে। রুমের দরজা খোলা শব্দ পেতে এর দম বন্ধ হয়ে যায়। জাংকুক এর ভয় দেখে মুচকি হেসে দেয়, কিন্তু চোখ তুলে তাকাতে অনেক অবাক হয়ে যায়। আপনি এখানে কেন এসেছেন? বাসর করতে এসেছি তোমার সাথে। ছোট ভাইয়ের বউকে এসব বলতে লজ্জা করে না? কিসের লজ্জা? কিসের লজ্জা মানে? এত মানে টানে বুঝি না। শাড়ি পরুন, মাথা নষ্ট আপনার। নিজের বউয়ের কাছে যান। তুমি খুলবে নাকি আমি কাছে আসবেন না? আমি সুগাকে ভালোবাসি না, এটা যেমন সত্য তেমন আমি নিজের স্বামীর সাথে বেইমানি করতে পারবো না। ওলে বাবা, অনেক ভালোবেসেছো নাকি তোমার প্রাণ প্রিয় স্বামীকে? তের আর কিছু বলার আগে টান দিয়ে জাংকুক কে ধরে ফেলে আর পাগলের মতন কিস করা শুরু করে। শুনো জান পাখি, তুমি আমার, শুধু আমার অধিকার, একমাত্র তোমাকে ছোঁয়ার। এই বলে সে এক এক করে জোর করে তের গায়ে শাড়ি খুলে ফেলে আর তারপর সে নিজের হাতের ছোঁয়ায় থেকে পাগল করে দিতে শুরু করে। কিন্তু তে বারবার তাকে বাধা দিচ্ছিল, যা তার একটুও পছন্দ হচ্ছিল না। তাই সে তেকে ধাক্কা দিয়ে বলে, নে শাড়িটা পরে ফার্স্ট নিচে আয়। তে কেন কেন প্রশ্ন শুনতে চায়নি। ভয়েতে বলে, আসছি, আপনি যান। কিন্তু তার মাথার মধ্যে একটাই প্রশ্ন, যে মানুষটা একটু আগে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য এত জোরাজোরি করছিল, এত কিছু করছিল, সে কি করে এখন এমন আচরণ করতে পারে? কিছুক্ষণ পর নিচে গিয়ে দেখে তার আগে সেখানে জাংকুকের বাবা মা, জিমিন, সুগা সকলে উপস্থিত। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, তার না জানি এইবার জাংকুকের আদেশ দেয় হল রুমে বাসর করবে। ছেলে টাকা দিয়ে তার 2 পয়সায় বিশ্বাস নেই। এখানে কেন সবাই? কি ভাইয়া, আমরা এখানে কেন এত রাতে এসেছি? জিমিন বলল যে তুমি নাকি দেখেছ। বুঝি না। এর কাছে গেলে বলে ওর কাছে যাও, আবার ওর কাছে গেলে বলে আমার কাছে আসো। শোন, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, বিশেষ করে সুগা আর তে, মন দিয়ে শোন। আগে তুই আমাকে অ্যান্সার দে, তুই কি সত্যি তের সাথে থাকতে চাস? কেউ কিছু বলবে না, সবটা তোর ওপর নির্ভর করছে। আমি সত্যি থাকতে চেয়েছিলাম, কিন্তু তে তো আমাকে ভালোই বাসে না। তুমি কি ভালোবাসো আমাকে তে? কখনোই না, কারণ আমি জাংকুককেই ভালোবাসি আর সারা জীবন তাকেই ভালোবেসে যাব। যতই তুমি আমার স্বামী হও না কেন, আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি, বুঝতে পেরেছো?
কিন্তু কি আর করার, আমরা এখন একে অপরের জীবন সঙ্গী হয়েছে। থামো, তোমরা সবাই যদি সবকিছু ঠিক হয়ে যায় তখন কি করবে? এটা শুনে জিমিন বলে ওঠে, যদি এই প্রশ্ন আমাকে করা হয় তাহলে আমি সুগাকেই বেছে নিব, কারণ মনে হয় না জাংকুক আর আমার মধ্যে ভালোবাসা আছে আর হওয়াটা সম্ভব নয়। কারণ কি জানো, সে সারাটা জীবন আমাকে নিজের ভাইয়ের বউয়ের জায়গায় দেখেছে। যাক, এত না ঘুরিয়ে বলে দেওয়া যাক, আসলে সবার বিয়ে তো ঠিকই হয়েছে, কিন্তু একটাও সত্যি বিয়ে না। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফিজ, বাই বাই।